ময়মনসিংহ জেলায় এক হিন্দু যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাংলাদেশে। এই ঘটনায় ইতিমধ্যেই 7 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শনিবার সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট করে তিনি এই তথ্য প্রকাশ করেন। ইউনূস প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস। তার বয়স 27 বছর। তিনি একজন সনাতন হিন্দু। প্রধান উপদেষ্টা তার পোস্টে লিখেছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ময়মনসিংহের বালুকা এলাকায় সংঘটিত দীপু চন্দ্র দাস নামে এক সনাতন হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ ইউনূস জানান, ময়মনসিংহ এলাকায় একাধিক জায়গায় একসঙ্গে অভিযান চালানো হয়, তারপরই এই গ্রেফতারি। তার কথায়, RAB 14 বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত সন্দেহভাজনদের গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটে এমন এক সময়ে যখন বাংলাদেশ জুড়ে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তুঙ্গে। সম্প্রতি যুবনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। হাদি ছিলেন গত বছরের ছাত্র নেতৃত্বাধীন জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হাদির। ঢাকায় গত 12 ডিসেম্বর মুখোশধারী দুষ্কৃতীদের ছোড়া গুলি মাথায় লাগলে গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। এর আগের দিন শুক্রবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং সাধারণ মানুষের কাছে সংযম বজায় রাখার আহ্বান জানান। ইউনূস প্রশাসনের তরফে জারি করা বিবৃতিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় আমরা গভীর নিন্দা জানাচ্ছি। নতুন বাংলাদেশের পরিসরে এই ধরনের হিংসার কোনো জায়গা নেই। এই নির্মম অপরাধের সঙ্গে জড়িত কাউকেই রেহাই করা হবে না। সরকারের বিবৃতিতে শরীফ ওসমান হাদিকে শহীদ বলে উল্লেখ করা হয় এবং দেশবাসীকে হিংসা, উস্কানি ও ঘৃণা রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। সরকারের তরফে দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলির প্রতিও সংহতি প্রকাশ করা হয়েছে। বিশেষ করে দ্য ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে তীব্রভাবে নিন্দা করা হয়। যদিও সৌভাগ্যবশত ওই সংবাদ মাধ্যমগুলির কর্মীরা প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানানো হয়েছে। ময়মনসিংহের এই ঘটনা নতুন বাংলাদেশে সংখ্যালঘু সুরক্ষা, আইন শৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিরতা সবকিছুকেই নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।